আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেট। এই মুহূর্তে আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজাত আফরিন। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির ৩ সদস্য এবং এনসিবির একজন সহ মোট ৪ জনের একটি প্রতিনিধি দল নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। এ সময় তিনি বলেন, সিয়ামের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত হতে কাঠমান্ডু যাচ্ছেন। নেপালে কোনো আসামি আছে কিনা জানতে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আনার বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি জানান তারা। এতে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ সহ তার নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার চেয়ারম্যান সদস্য সহ সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবারে থাকছে দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন প্রস্তাব দিল ইসরায়েল। তেল আবিবের ৩ ধাপ বিশিষ্ট পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে হামাসকে প্রস্তাবটি পাঠিয়েছে মধ্যস্থতাকারী কাতার। ফিরতি বার্তায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যবেক্ষণের কথাও জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠন। ৩ ধাপের প্রথম দফায় বলা হয়েছে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির কথা। এ সময় গাজার জনবহুল এলাকাগুলো থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনাদের। ভারতের লোকসভা নির্বাচনের ৭ম তথা শেষ দফার ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৭টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে দেশটির ৮টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে। পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৯টি লোকসভা আসন রয়েছে এই তালিকায়। ৭টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৭ জন। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৩টি, বিহারের ৪০টির মধ্যে ৮টি, ওড়িশার ২১টির মধ্যে ৬টি এবং ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ৩টিতে ভোট হচ্ছে আজ। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। রাতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ বিশ্বকাপের হট ফেভারিট ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৈরী আবহাওয়ায় বাতিল হওয়ায় টাইগার টপ অর্ডার ব্যাটারদের রান ধরা কাটাতে এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব আসর শুরু করতে চায় ভারত। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভি পরবর্তী সংবাদগুলোতে। এছাড়া ভিজিট করতে পারেন www.sctv.tv। ধন্যবাদ সবাই।